শুক্রবারটা আসলেই একটু চিন্তা থাকে মাথার মধ্যে যে কী রান্না করব, যেহেতু ছুটির দিন বাসায় থাকবে সবাই। ছুটি তো আসলে সবারই থাকে, কিন্তু মেয়েদের কোনো ছুটি থাকে না, বরং শুক্রবারটা আসলে মেয়েদের আরও ঝামেলা বাড়ে। আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো এই তো যা বলছিলাম, শুক্রবার মানে স্পেশাল একটা দিন থাকে, কিন্তু এই স্পেশাল দিনে কি কি রান্না করব বা কি রান্না করব এটা নিয়ে চিন্তা করতে করতে অনেক সময় পার হয়ে যায়। যেহেতু বাসায় সবাই থাকে, চিন্তা করতে করতে বের করে ফেললাম যে সবজি খিচুড়ি রান্না করি, আর সাথে ডিম ভাজা থাকবে সাথে ইলিশ মাছ ভাজা। একটা সময় ছিল আমি ডিম ভাজা দিয়ে কখনোই খিচুড়ি খেতে পারতাম না, ডিম ভোনা লাগতো। ঝোল ঝোল না থাকলে আসলে খিচুড়িটা খাওয়া আমার একদম পছন্দ হয় না, কিন্তু আপনাদের ভাইয়ের সাথে থাকতে থাকতে এখন ডিম ভাজা দিয়ে খিচুড়ি খাওয়া শিখে গিয়েছি। এখন আর আল্লাহর মতে কোনো সমস্যা হয় না ডিম ভাজি দিয়ে খিচুড়ি খাওয়া, বরং আরও অনেক মজা পাই খেতে। ওইটা এখন আর এত বেশি পছন্দ হয় না। যাই হোক, আমি খিচুড়িটা রান্না করেছি সবজি দিয়ে, যেহেতু সবজি খিচুড়ি রান্না করবো। মাখা মাখা না হলে তো চলে না, আসলে খিচুড়িটা যদি সবজি দিয়ে মাখা মাখা না হয় খিচুড়িটা খেতে এতটা ভালো লাগে না। তার থেকে বড় কথা, আপনাদের ভাইয়া সবজি খিচুড়িটা যখন করি তখন মাখা মাখা না হলে তার কাছে খেতে ভালো লাগে না। তো করেছি মাখা মাখা করেই আসলে খিচুড়িটা করেছি। যাই হোক, এর ভিতরে একটা কথা বলে রাখি, আমি যখন ভিডিওটা রেকর্ড করছিলাম, ভাইরে ভাই এত সাউন্ড চতুর্দিক থেকে, আমার ছেলে দুষ্টুমি করছে, বাসার পাশ থেকেও একটা আওয়াজ আসছে। মূলত আসলে রেকর্ডটা করতে হয় অনেক নিরিবিলি বা অনেক রাতে, কিন্তু আমার আসলে ওই এত রাত পর্যন্ত সজাগ থাকা হয় না। এত আওয়াজের মধ্যেও আমার এই ভয়েস রেকর্ড দিতেই হয়, যেহেতু এত রাত পর্যন্ত আমি সজাগ থাকতে পারি না। একটু কষ্ট করে যারা শুনেন একটু শুনে নেবেন রেকর্ডটা। যাই হোক, অনেক কথা বলতে বলতে আমার এই ফাঁকে খিচুড়িটা হয়ে গিয়েছে। আর খিচুড়ি রান্না তো স্বাভাবিকভাবে সবারই ধারণা আছে, তার জন্য আমি ওইটা রেসিপি হিসেবে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসিনি। আমি রান্না করেছি জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। এই তো পরে আমি ডিম ভাজি করে নিলাম, দুটো ডিম একসঙ্গে ভেঙে ফেটিয়ে নিয়ে এরপরে আমি ডিমটা ভাজি করে নিয়েছি। আর ডিম ভাজিটাও আসলে ওইভাবে দেখানোর মতো বা বলার মতো কিছু নেই। আপনাদের হয়তো বা লাগবে যে এটাও আবার বলতে হয়, আসলে ডিম ভাজিটা আমি বলতে আসি নাই, জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ওই যে আগে বললাম যে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম, আর কিছু না। ডিম ভাজিটা করার পরে অফ ক্যামেরায় আমি শুকনো মরিচ ভর্তা করে নিয়েছিলাম, পেঁয়াজ আর শুকনো মরিচ একসঙ্গে ভর্তা করে নিয়েছি। ওইটাও আমি আবার খিচুড়ির সঙ্গে খেতে আমার খুবই ভালো লাগে। মানে এখন টোটাল কথা হচ্ছে যে শুকনো জাতীয় খাবার খিচুড়ির সঙ্গে খেতে পছন্দ করি, আর আগে ছিল ঝোল টাইপের কিছু হলেই হতো এইরকম আর কি। যাই হোক, এখন পরে আবার এই যে ইলিশ মাছ ভেজে নিলাম। পুরো ভিডিওটা ভয়েস করার সময় আসলে পুরোটার মধ্যেই আমি সাউন্ড শুনতে পাচ্ছি। যাই হোক, একটু কষ্ট করে আবারও বলছি, একটু কষ্ট করে দেখে নিন। যাই হোক, এরপরে আমি এই তো কথা বলতে বলতে মোটামুটি আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এটা ছিল শুক্রবারের ব্লগ। আগেও বলে দিয়েছিলাম যে হয়তো যে শুক্রবারে কি রান্না করব না করব এটা নিয়ে টেনশনে থাকি আমরা মেয়েরা। পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে যাবেন।